দর্শক, সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আমি শিহাবুদ্দিন আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো আমাদের তিনজন বাংলাদেশি ক্রিকেটারের পিএসএলে যাওয়ার যে বিষয়টা সেটা নিয়ে। আপনারা জানেন যে লিটন দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন তিনজন পিএসএলের তিনটা ফ্র্যাঞ্চাইজিতে ড্রাফট থেকে দল পেয়েছেন এবং তারা পিএসএলের জন্য এনওসি বিসিবিতে দিবেন। পিএসএল শুরু হবে আগামী 22 এপ্রিল থেকে। একটু সময় আছে, যেহেতু এখনই তাড়াহুড়োর কিছু নেই। আইপিএল শুরু হয়ে গেছে, পিএসএল এর জন্য সময়টা আছে। আমরা পিএসএল এর প্রতি আগ্রহ রাখবো এই তিনটে ক্রিকেটারের জন্য। আমাদের তিনজন প্রতিনিধি বাংলাদেশের হয়ে এই টুর্নামেন্টে খেলবেন, কিন্তু সমস্যাটা হলো তারা খেলার জন্য এনওসি পাবেন কিনা। এখানে পাওয়া না পাওয়ার প্রশ্নটা উঠছে, কারণ বাংলাদেশের ঠিক ওই সময়টাতেই জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ আছে। সেটা 2 ম্যাচের টেস্ট সিরিজ জিম্বাবুয়ের সঙ্গে, এবং সেই সিরিজটা হবে সিলেট এবং চট্টগ্রামে। তো বাংলাদেশ দলের নিয়মিত টেস্ট দলের নিয়মিত সদস্য হলো লিটন দাস এবং নাহিদ রানা। রিশাদ হোসেন যেহেতু টেস্টের দলে নেই, তার এনওসি নিয়ে খুব একটা ঝামেলা হবেও না। তিনি সম্ভবত অনেকটাই প্রায় নিশ্চিত রিশাদ হোসেনের ব্যাপারটা। উনি যেহেতু শুধু বাংলাদেশের হয়ে টি-20 আর ওয়ানডে ফরম্যাটে খেলছেন, ওই সময়টায় পিএসএল এর সময়টাতে কোনো সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো সিরিজ বাংলাদেশের নেই, তাই তিনি পিএসএল এ পুরো মৌসুম খেলার একটা ছাড়পত্র পেতে যাচ্ছেন বিসিবি থেকে। কিন্তু লিটন এবং নাহিদ রানার যেই এনওসি পাওয়ার বিষয়টা, সেটা একটু প্রশ্নের মুখে আছে। সেটা হলো জিম্বাবুয়ের সাথে তাদের দুজনকে রাখবে, নাকি পুরো সিরিজটাই পুরো মৌসুমটাই তাদেরকে খেলতে দেওয়া হবে। এখানে দর্শকদের চাহিদা বা লিটন এবং নাহিদের যেই বড় একটা পিএসএল যথেষ্ট বড় মানের একটা টুর্নামেন্ট হয়ে গেছে, এখন বিপিএলের থেকেও এগিয়ে গিয়েছে। এমন একটা টুর্নামেন্টে খেলা তাদের জন্য যতটা ভালো হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সেই দিক থেকে আসলে তারা দুজন চান, এবং ক্রিকেট প্রেমীরাও চাইছেন যে তারা দুজন পিএসএলে খেলুক। তো বাংলাদেশ যেহেতু জিম্বাবুয়ের সাথে রেগুলারই খেলে টেস্টে, সেই জায়গাটাতে ওনাদের ওই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়ে অন্য দুই ক্রিকেটারকে এই সিরিজে দেখা যেতে পারে। যেমন বাংলাদেশ দলে জাকের আলী আছেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। এছাড়া নতুন হিসেবে যিনি আসছেন, যাকে মুশফিকুর রহিমের জায়গায় ধরা যেতে পারে, মাহিদুল অঙ্কন। উনি কিন্তু টেস্টে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের, সাউথ আফ্রিকার বিপক্ষে উনি খেলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ছিলেন। তো তাকে এই জায়গাটাতে, লিটনের জায়গাটাতে এই টেস্ট সিরিজে রাখা যেতে পারে, এবং নাহিদ রানাকে ওই পিএসএলে খেলতে দিয়ে এই জায়গাটাতে এবাদত হোসেন অনেকটা ফিট হয়ে এসেছেন, উনি ইনক্লুড হতে পারেন দলে। তো নাহিদ রানা যদি পিএসএলে খেলতে যায়, তার জন্য কি হবে, এই ছোট বয়সেই সে বড় একটা টুর্নামেন্টে খেলার খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে। আপনারা জানেন নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজিটি, এবং এই দলের হয়ে খেলতে পারলে তার এক্সপোজার যেমন বাড়বে, তার জানার অভিজ্ঞতাও, বোলিং করা বা কী কী জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবে, একটা ভালো পর্যায়ে কাজ করার, খেলার একটা অভিজ্ঞতা থাকবে। আর লিটন দাসকে আপনারা জানেন যে করাচি কিংস নিয়েছে, এবং লিটন দাস যদি এখানে খেলতে পারে, লিটনের সিপিএলে আগে খেলার অভিজ্ঞতা আছে। আইপিএলে দুর্ভাগ্যবশত তিনি খেলতে পারেননি, কিন্তু আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটা ম্যাচ তিনি খেলেছেন, আবহটার সঙ্গে ছিলেন। পিএসএলে খেলতে পারলে তার জন্য একটা ভালো ব্যাপার হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ব্যাপার হবে। তো ক্রিকেট প্রেমীরা যেটা চাইছেন, তাদেরকে পিএসএলে খেলতে দেওয়া হোক, কারণ গত বোর্ডের যারা ছিলেন তারা বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে এই সব লিগগুলোতে ছাড়তে চাইতেন না। আর সেই কারণে এই লিগগুলো কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের নেওয়ার ব্যাপারে একটা অনীহা তৈরি হয়ে যেত। সেই জায়গাটা বন্ধ হওয়ার জন্য আসলে লিটন, নাহিদ, রিশাদ তিনজনেরই পুরো মৌসুম পিএসএলে খেলতে দেওয়াটা উচিত। আশা করি আগামীকাল সোমবার বিসিবির একটা সভা আছে, সেখানে এই তাদের পিএসএলে যাওয়া না যাওয়ার ব্যাপারে হয়তো সিদ্ধান্ত একটা আসবে, সেটা ইতিবাচক হতে যাচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ, তাদেরকে হয়তো পিএসএলে খেলতে দেওয়া হবে। এটার সঙ্গে একটু বলে রাখি যে পাকিস্তানের সাথে যেই বাংলাদেশ দলের সিরিজগুলো আসছে সংক্ষিপ্ত ফরম্যাটের, সেটা অ্যাওয়ে এবং হোমে। তো এই দুটো সিরিজে ওয়ানডে হওয়ার কথা ছিল, তো ওয়ানডেগুলো না হয়ে শুধু টি-20 খেলা হবে। তার মানে পাকিস্তানে 5টি টি-20 এবং বাংলাদেশের যে সিরিজটা হবে সেখানে 3টি টি-20, এইভাবে সিরিজগুলো হচ্ছে।
দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, সেটাও কালকের সভায়, সোমবারের সভায় আলোচনা হবে। তো আজকে আমাদের আলোচনা ছিল যে লিটন, রিশাদ এবং নাহিদকে পিএসএল এ খেলতে দেওয়া হবে কিনা। তো এটা ক্রিকেট প্রেমীদের ইচ্ছা এবং অবশ্যই এই ক্রিকেটারদেরও ইচ্ছা যে একটা ভালো টুর্নামেন্টে গিয়ে তারা ভালো খেলার পুরো মৌসুমটা এই দলগুলোর সাথে থাকার, বিষয়গুলো বোঝার এবং বড় টুর্নামেন্টে খেলার যে আবহটা সেই জিনিসটা তারা নিয়ে আসুক। যেহেতু এবছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হবে এবং আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কাতে টি-20 বিশ্বকাপ আছে। তাদের তিনজনের জন্য এই জায়গাটাতে খেলা টি-20 ফরম্যাটে এরকম একটা বড় টুর্নামেন্টে খেলা খুব ভালো একটা অভিজ্ঞতা হবে। সেই আশা আপনাদের সবারও এবং আমাদেরও। তো আমরা আশা করব যে এই তিনজন ক্রিকেটারের ব্যাপারে পিএসএল এ এনওসি বা ছাড়পত্র পাওয়ার ব্যাপারে খুব ভালো একটা ইতিবাচক সিদ্ধান্ত আসবে। সেই সঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে আবারও এই ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত ধন্যবাদ।